ভাই সাবধানে, কি করেন? দূরে থেকে কাজ করেন, একদম কাছে যাইয়েন না। কিন্তু পালাতে পারবে না। খবরদার ভাই, খবরদার, বিষ ছুঁড়ে মারবে কিন্তু, সাবধানে সাবধানে ভাই, বিষ ছুঁড়ে মারবে কিন্তু ভাই, সাবধান। লেজ তো ভিতরে রয়েছে, দেখেন দেখেন, তো হাত দেওয়ার কোনো সুযোগ নেই, হাত দিলে তো হাত ঢুকবে না। না না না, সাপের সামনে হাত দেওয়া যাবে না, একদম না, খবরদার, হাত দেওয়া যাবে না, একদম একদম হাত দেওয়া যাবে না। হুক, ওই যে ওর ওই যে ভিতরে সাবধানে, হুক দিয়ে বের করার চেষ্টা করেন, হুক হুক ব্যবহার করার চেষ্টা করেন। দর্শক দেখেন, সাপ মারাত্মক ডেঞ্জারাস, রাগী কিন্তু দেখেন, ও কিন্তু মাথা বের করে বারবার অ্যাটাক করার চেষ্টা করতেছে। সাবধানে ভাই, সাবধানে, কি করেন? হাত দিন না, হাত দিন না, খবরদার। না, সমস্যা নেই, পারছি পারছি। প্রচুর শক্তি দেখেন দর্শক, ওর মাথা কিন্তু ধরে ফেলছে, কিন্তু টাইনে বার করার সিস্টেম নেই, একদম দেখেন, প্রচুর শক্তি। রফিক ভাই কিন্তু নিজের ঘাড় জোর দিয়ে টানতেছে, দেখেন দর্শক, একদম ঘাড় জোর দিয়ে টানতেছে, তারপর আসতেছে না। সাবধানে ভাই, দেখেন, হাত যেন না ফসকে, হাত যেন না ফসকে ভাই, সাবধানে, বিষ ছুঁড়ে মারবে কিন্তু। কবুতরের বাচ্চা খেয়েছে, কবুতরের বাচ্চার পশম কিন্তু ওর মুখে লাগানো এখনো। এই যে দেখেন, যে কবুতরের বাচ্চাটা খেয়েছে, এই যে পশমটা এখনো লাগানো, দেখেন ভাই, সাবধানে সাবধানে, হাত যেন না ফসকে, একদম সতর্কভাবে। ওরে বাবা, দেখেন ভাই, দেখেন কত বড়। সাবধান ভাই, সাবধান। দর্শক অবশেষে কিন্তু উদ্ধার করতে পারছি, দেখেন, বিগ সাইজের একটা মারাত্মক। ভাই এটা কি সাপ? এটা গোখরা সাপ। তো এই সাপগুলো কিন্তু বিশেষ করে কবুতরের বাচ্চা, অনেক সময় মুরগির বাচ্চা, মুরগির ডিম, কবুতরের ডিম, এগুলো কিন্তু ওরা খেয়ে থাকে। এই বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণ ওরা খাবার ওদের দরকার, তো ওরা খাবার খায়। তো অনেক সময় এরকম কবুতরের বাচ্চা বা কবুতর যদি ছটফট করে বা ওড়াউড়ি করে, আপনারা কখনো টর্চ লাইট দিয়ে বা ক্লিয়ার না দেখে কখনো ভিতরে হাত দিবেন না। তো দর্শক, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, তো সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন, যাতে কোনো ধরনের একটা দুর্ঘটনা কেউ না হয়। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এবং এই ধরনের সাপে যদি কখনো কাউকে কামড় দেয়, তো কখনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে 90 মিনিটের ভিতরে সরকারি হসপিটালে গিয়ে আপনি নিরাপদে বেঁচে যাবেন। আর যদি আপনার 90 মিনিট পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেন কিভাবে সাপটিকে উদ্ধার করলাম। তো এরকম সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিনিয়ত সাপ উদ্ধার করার দৃশ্য সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো রেস্কিউতে। আল্লাহ হাফিজ।